আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা BTCL ওয়াইফাই অ্যাডমিন পাসওয়ার্ড আমরা কিভাবে চেঞ্জ করতে পারি। কারণ বাই ডিফল্ট আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড একই থাকে। তো আমরা আমাদের এই BTCL ওয়াইফাই অ্যাডমিন সাইট সিকিউরিটির জন্য আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড সেট করতে পারি। এর ফলে আমাদের এই BTCL অ্যাডমিন সাইট আরো সিকিউর হবে। চলুন শুরু করা যাক। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সেই BTCL অ্যাডমিন সাইট, যে অ্যাডমিন সাইটে আমরা প্রবেশ করতে গেলে ইউজার নেম এবং পাসওয়ার্ড আমাদের দিতে হয়। তো নর্মালি তো আমাদের যে ওয়াইফাই অ্যাডমিন, তো সেখানে আমাদের ডিফল্ট পাসওয়ার্ড দেয়া থাকে। এর ফলে আপনাদের এই ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড যে কোনো ব্যক্তি এখানে ঢুকতে পারবে। কারণ আপনাদের ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড যে কোনো ডিভাইস থেকে কিন্তু এই ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে যে কেউ আপনাদের সে ওয়াইফাই পাসওয়ার্ড অথবা ওয়াইফাই নেম চেঞ্জ করতে পারে। কিন্তু আপনারা যদি এই যে ডিফল্ট যে ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকে সেটা যদি আপনারা চেঞ্জ করেন, তাহলে কিন্তু যে কেউ এখানে প্রবেশ করতে পারবে না। তো আজকের ভিডিওতে ইন ডিটেলস দেখাবো যে কিভাবে আমরা BTCL ওয়াইফাই অ্যাডমিন পাসওয়ার্ড, যেটার মাধ্যমে আমরা অ্যাডমিন সাইটে প্রবেশ করে থাকি, সেই ইউজার নেম পাসওয়ার্ড আমরা কিভাবে চেঞ্জ করতে পারি। তো এজন্য আপনাদের একটা লিঙ্কে যেতে হবে, সেটা হচ্ছে 192.168.1.1। আমি আবারও দেখাচ্ছি 192.168.1.1। এটা লিখে ইন্টারে প্রেস করবেন, তাহলে আপনাদের এই BTCL অ্যাডমিন সাইটে নিয়ে আসবে। তো এখন এই সাইটের ভিতরে ঢুকতে গেলে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। তো এখন আমি এটা চেঞ্জ করে দেখাবো। তো এটা চেঞ্জ করার পূর্বে আপনাদের যে ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ড সেটা দিয়ে প্রথমে লগ ইন করতে হবে। আপনারা ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ড অবশ্যই জানেন, সেটা হচ্ছে ইউজার এবং পাসওয়ার্ড হচ্ছে ইউজার। তো এটা দিয়ে আমি এখন লগ ইন করছি। তো এখন যদি আমরা সেই ডিফল্ট পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই, তাহলে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন এখানে ক্লিক করতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডমিনিস্ট্রেশনে ইউজার নেম, ওল্ড পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউজার নেম এটা আমরা চেঞ্জ করতে পারবো না, এটাই থাকবে। আমরা এর পাসওয়ার্ডটা আমরা চেঞ্জ করতে পারবো। তো এর পাসওয়ার্ডটা যদি আমরা চেঞ্জ করতে চাই, তো এক্ষেত্রে আমাদের প্রথমে ওল্ড পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমরা ওল্ড পাসওয়ার্ডটা দিচ্ছি, সেটা হচ্ছে ইউজার। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের নিউ পাসওয়ার্ড সেট করতে হবে। তো আমরা একটা স্ট্রং নিউ পাসওয়ার্ড আমি দিচ্ছি। তো আপনারাও একটা স্ট্রং নিউ পাসওয়ার্ড দিয়ে দিবেন। দেন আবার যে পাসওয়ার্ডটা সেট করলেন নিউ পাসওয়ার্ড, এটা আবার পুনরায় কনফার্ম করবেন। তো নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এটা পূরণ করে দেন আপনারা সাবমিটে ক্লিক করবেন। তো এখানে আপনাদের বলবে কনফার্ম করতে। তো এখানে দেখতে পাচ্ছেন ইউর পাসওয়ার্ড ইজ উইক, এটা লেখা দিচ্ছে। তো আপনারা আরও স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারেন অনেক ক্যারেক্টার নাম্বার মিক্সড করে। তো আমি কনফার্ম করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ইনফরমেশন ইজ মডিফাইড সাকসেসফুলি। লগ আউট করে আবার লগ ইন করার চেষ্টা করি, তাহলে দেখুন তো আমাদের পূর্বের ইউজার নেম তো সেমই থাকবে ইউজার, এবং পাসওয়ার্ড আমি নতুন যেটা সেট করলাম সেটা আমি দিচ্ছি। তো এবার দেখুন আমাদের কিন্তু লগ ইন করছে। তো আমরা যদি পূর্ববর্তী পাসওয়ার্ড যেটা ছিল সেটা যদি আমরা দিয়ে দিই, তাহলে দেখুন কি হয়। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ভুল দেখাচ্ছে, ইউজার ইনফরমেশন ইজ এরর, প্লিজ ইনপুট এগেইন। তো এখন আমাদের এই ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড যে কেউ কিন্তু জাস্ট পূর্ববর্তী ইউজার নেম ইউজার এবং পাসওয়ার্ড ইউজার দিয়ে কিন্তু এখন আর প্রবেশ করতে পারবে না। তো এখন আমি যেই নতুন পাসওয়ার্ড সেট করলাম এটার মাধ্যমে কিন্তু তাকে লগ ইন করতে হবে, আদারওয়াইজ সে কিন্তু লগ ইন করতে পারবে না। তো এইভাবে আমরা খুবই সহজে BTCL ওয়াইফাই অ্যাডমিন পাসওয়ার্ড আমরা চেঞ্জ করতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।